সঞ্জু ভাইয়ের অসাধারণ ছয়, এটা অসাধারণ, কি বলবো, অসাধারণ ছয়। আরে ভাই সাহেব, এটা তো আউট হয়ে গেল, রাশিদ খান আউট করে দিল। রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ এই দুই প্লেয়ার কিন্তু অসাধারণ খেলার পরেও কিন্তু গুজরাট টাইটানের কাছে হারতে হয়েছিল, কেননা সঞ্জু স্যামসন কিন্তু এখানে 38 বলে 68 রান করেছিল এবং এখানে রিয়ান পরাগ এই প্লেয়ারটাও কিন্তু অসাধারণ খেলে এবং এই প্লেয়ারটা কিন্তু 48 বলে 76 রান করেছিল। তবে এখানে যশস্বী জয়সওয়াল কিন্তু 24 রানই করতে পেরেছিল। বিগত কোনো ম্যাচে যশস্বী জয়সওয়ালকে আমরা ভালো খেলতে দেখতে পাইনি, তবে এখানে কিন্তু 20 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 196 রানে করতে কিন্তু পেরেছিল রাজস্থান রয়্যাল। তবে এখানে গুজরাট টাইটানের প্লেয়ারের মধ্যে বলতে গেলে এখানে কিন্তু শুভমান গিল অসাধারণ খেলেছে। শুভমান গিল কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে, তবে এর আগের ম্যাচটা খেলতে না পারলেও এই ম্যাচটা কিন্তু শুভমান গিল অসাধারণ খেলে 44 বলে 72 রান করেছে। তার সাথে সাথে একটা প্লেয়ারের কথা না বললে নাই, সে প্লেয়ারটা হচ্ছে সাই সুদর্শন। সাই সুদর্শন কিন্তু এখানে 29 বলে এখানে 35 রান করেছে এবং বাদ বাকি 20 রান, 22 রান, 14 রান, 16 রান করেছে 7 উইকেট বিনিময়ে। এখানে কিন্তু 199 রান পর্যন্ত করে ফেলেছিল এখানে গুজরাট টাইটান। তবে এখানে কিন্তু 3 উইকেটে জিতে যায় গুজরাট টাইটান, লাস্ট বলটা কিন্তু 6 মেরে দিয়েছিল। তবে এখানে কিন্তু ম্যাচটা জিতে যায় গুজরাট টাইটান। তারপর বলে রাখি যে গুজরাট টাইটান কিন্তু এর আগের ম্যাচটা হেরে গেছিল, তবে এই ম্যাচটা কিন্তু জিতে নিল রাজস্থান রয়্যালের পক্ষে। তবে দেখার বিষয় আছে এরপরের ম্যাচগুলো রাজস্থান রয়্যাল কীভাবে করতে পারছে।